বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবান্নি গৃহান্তি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যনানি সংযৌতি নবানি দেহি। নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভেতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ একজন ভক্তের ওপর ভর দিয়া আসিতেছেন। পা নড়িতেছে মাত্র। কেবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল, একখানিতে কেশব বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যশূন্য। সকলে এক দৃষ্টিতে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রহ্ম সমাজভুক্ত হইয়াছে ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়েছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিবেন। ব্রহ্মভক্তেরা এক দৃষ্টিতে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। এখনো ভাবপূর্ণ মাত্রা রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্পষ্ট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন? যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকেও দেখতে পাইতেছে না, সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভেতরে জিনিসগুলি দেখিতে পাইতেছেন আর মনে করিতেছেন যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রহ্মভক্ত বৌহারি বাবার কথা পাড়িলেন। একজন ব্রহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, এরা সব বৌহারি বাবাকে দেখেছেন। তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আরেকজন। ঠাকুর এখনো কথা কইতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, বৌহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে আঙুল নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে।